এই যে আমেরিকার ইসরায়েল ইরানের বিরুদ্ধে অন্যায় যুদ্ধ শুরু করলো ফেব্রুয়ারি থেকে, তাতে তাদের কি লাভ আর ক্ষতি হলো? এক কথায় যদি বলি, ইরানিরা মাথা নত করেনি, এই যুদ্ধের মধ্যেও বীরের মধ্যে টিকে আছে, সেটা মানসিকভাবে হোক, রাজনৈতিকভাবে হোক আর অর্থনৈতিকভাবেও। দশকের পর দশক ধরে কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, আমেরিকার অর্থনৈতিক চাপ, তেল রফতানিতে বাধা এবং সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি সব মিলিয়ে বিশ্বের সবচেয়ে চাপে থাকা অর্থনীতিগুলোর একটা ইরান। তবুও দেশটি পুরোপুরি অর্থনৈতিকভাবে ভেঙে পড়েনি, বরং নানা কৌশল, বিকল্প বাজার, অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি এবং আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে নিজেদের অর্থনীতিকে সচল রাখার চেষ্টা করছে। প্রশ্ন হচ্ছে, এত চাপের মধ্যেও কিভাবে টিকে আছে ইরানের অর্থনীতি? আবার একই সঙ্গে কেন দেশটির জনগণ এখনো উচ্চ মূল্যস্ফীতি, বেকারত্ব ও মুদ্রার অবমূল্যায়নের মতো সমস্যায় ভুগছে? এসব প্রশ্নের উত্তর খোঁজাই এই বিশ্লেষণের উদ্দেশ্য। দর্শক, বাস্তবতা হলো আমেরিকার সঙ্গে টানা 5 মাসের যুদ্ধ, দীর্ঘদিনের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং অভ্যন্তরীণ নানা সংকট সত্ত্বেও ইরানের অর্থনীতি এখনো ধসে পড়েনি। তবে স্থিতি ধরে রাখার সবচেয়ে বড় মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ। উচ্চ মূল্যস্ফীতি, আয় কমে যাওয়া, দারিদ্র্য বৃদ্ধি এবং নিত্যপণ্যের দাম বাড়তে থাকায় কোটি কোটি ইরানির জীবন ক্রমেই কঠিন হয়ে উঠছে। অর্থনীতিবিদদের মতে, বিপুল প্রাকৃতিক সম্পদ, বহুমুখী অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থা এবং বিকল্প বাণিজ্য নেটওয়ার্ক ইরানকে অর্থনৈতিক ধস থেকে রক্ষা করেছে, কিন্তু এই সক্ষমতা সাধারণ মানুষের জীবনযাত্রার মান ধরে রাখতে পারেনি। দীর্ঘস্থায়ী যুদ্ধ ও নিষেধাজ্ঞার প্রভাব দেশটির অর্থনীতির ভেতরের দুর্বলতাকে আরও স্পষ্ট করে তুলছে। প্রায় 9 কোটি 20 লাখ মানুষের দেশ ইরান বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী রাষ্ট্র। কয়েক দশক ধরে আমেরিকা, পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার মুখে দেশটি শুধু তেলের উপর নির্ভর না থেকে কৃষি উৎপাদন, শিল্প, সেবা খাত সম্প্রসারণ করেছে। বিশ্লেষকদের ভাষ্য, অভ্যন্তরীণ উৎপাদন, সীমান্ত বাণিজ্য, অনানুষ্ঠানিক শ্রমবাজার, সমুদ্রপথে বিকল্প বাণিজ্য এবং নিষেধাজ্ঞা এড়িয়ে তেল রফতানির নানা উপায় ইরানের অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারপরও এই যুদ্ধের সবচেয়ে বড় চাপ সাধারণ মানুষের উপরই পড়ছে। আমেরিকার দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, গত বছরের জুনের পর থেকে 2টি যুদ্ধ, দেশ জুড়ে বিক্ষোভ, হাজারো মানুষের প্রাণহানি এবং কয়েক দফা ইন্টারনেট বন্ধ থাকার কারণে ইরানের সাধারণ মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে, আয় কমছে এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। তারপরও ইরানিরা যেন ফিনিক্স পাখির মতোই টিকে আছে। ধ্বংসস্তূপ থেকে তারা মাথা উঁচু করে আবারও নিজেদের অস্তিত্ব জানান দেয়। বিশ্লেষকদের তথ্য অনুযায়ী যুদ্ধ নিষেধাজ্ঞার প্রভাবে ইরানের মূল্যস্ফীতি প্রায় 90% পৌঁছেছে। 1 বছর ব্যবধানে মাংস, ডিম, ভোজ্য তেলের সহ অনেক নিত্য পণ্যের দাম 3 গুণের বেশি বেড়েছে। একই সময় মার্কিন ডলারের বিপরীতে ইরানি মুদ্রার মান ক্রমাগত কমে যাওয়ায় আমদানি নির্ভর পণ্যের দামও বেড়েই চলেছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে আমেরিকা ও ইসরায়েল যুদ্ধের পর হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার প্রভাব, যার কারণে নতুন পণ্যের সরবরাহেও বিঘ্ন ঘটেছে। বর্তমানে ইরানে মাসিক সর্বনিম্ন মজুরি $100 কম। সরকার প্রয়োজনীয় পণ্য কেনার জন্য নগদ সহায়তা ও ইলেকট্রনিক কুপন দিচ্ছে, তবে সেই সহায়তা জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়ার জন্য যথেষ্ট নয়। ইরানের সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানিয়েছেন, চলতি মাসে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় 12টি সেতু ও 2টি সুড়ঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে দেশটির প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুৎ উৎপাদন অবকাঠামোরও কিছু অংশ ক্ষতির মুখে পড়েছে। তার দাবি, পরিস্থিতি মোকাবেলায় সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে। আগে শিল্প কারখানায় সপ্তাহে 3 দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার পরিকল্পনা থাকলেও তা কমে 2 দিনে নামিয়ে আনা সম্ভব হয়েছে। ইরান ও আমেরিকা বর্তমানে মধ্যস্থকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান অব্যাহত রেখেছে। সামরিক সংঘাত অনেকটা কমলেও উত্তেজনা পুরোপুরি থেমে যায়নি। লোহিত সাগর, কাস্পিয়ান সাগর ও হরমুজ প্রণালীকে ঘিরে অনিশ্চয়তা এখনো কাটেনি। দর্শক, যুদ্ধ নিষেধাজ্ঞার মুখেও ইরানের অর্থনীতি পুরোপুরি ধসে পড়েনি। এর পেছনে রয়েছে বিশাল জ্বালানি সম্পদ, বিকল্প বাণিজ্যিক অংশীদার, দেশীয় উৎপাদন বৃদ্ধির চেষ্টা এবং আঞ্চলিক সহযোগিতা। তবে এটিকে অর্থনৈতিক সাফল্যের গল্প বলাও ঠিক হবে না, কারণ একই সময় দেশটির সাধারণ মানুষ উচ্চ মূল্যস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন, কর্মসংস্থানের সংকট এবং আন্তর্জাতিক বিচ্ছিন্নতার প্রভাব বহন করছে। অর্থাৎ ইরানের অর্থনীতি টিকে আছে, কিন্তু তা উল্লেখযোগ্য চাপ, সীমাবদ্ধতা এবং দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জের মধ্য দিয়েই।